মাঠের বাচ্চা মাঠের গোড়া অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে। আজকে আমাদের সঙ্গে একজন খুদে মাঠের বাচ্চা রয়েছে। খুদে বলছে এই কারণে, তার বয়স এখনো ৮ ছয়নি, কিন্তু ৮ ছোঁয়ার আগেই দাবার বোর্ডে সে নানান কীর্তির অধিকারী হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে সর্বার্থ মানি, তাই তো? তোমার পুরো নামটা বলো একবার। আমার নাম সর্বার্থ মানি। সর্বার্থ মানি অর্থাৎ সর্ব অর্থে মানি অর্থাৎ টাকা, হতেও পারে বা নাও হতে পারে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এরকম একটি খুদের ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম, এবং সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ থেকে মাঠের বাচ্চা মাঠের গোলাম অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। সর্বার্থ মানি কিন্তু ইতিমধ্যেই দাবা জগতের এক বিস্ময় বালক বলে খ্যাত। এই জন্য বিস্ময় বালক যে সে দীর্ঘ সময় ধরে, এবং এই যে তার জীবনটা খুব বেশি দিনের নয়, সে দেখেই বুঝতে পারছেন আপনারা, কিন্তু দীর্ঘ সময় ধরে সে দাবার অনুশীলন করছে এবং দাবার অনুশীলন করে সে আজকে শীর্ষে গিয়ে পৌঁছেছে। সর্বার্থ, তোমার দাবার কৃতিত্ব কি 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 পেয়েছো তুমি? আমি দাবায় কমনওয়েলথে গোল্ড পেয়েছি আর এশিয়ানে গোল্ড পেয়েছি, তাই জন্য আমি খুব খুশি। তুমি কমনওয়েলথে গোল্ড পেয়েছো, এশিয়ানে গোল্ড পেয়েছো। আপনারা নিশ্চয়ই শুনলেন যে কমনওয়েলথে গোল্ড এবং এশিয়ানে গোল্ড, এটা কিন্তু একেবারেই বিরল ব্যতিক্রমী ঘটনা। কারণ ভারতীয় দাবারু হিসেবে আমরা জানি দাবা খেলাটা ক্রিকেট খেলা নয়, মহেন্দ্র সিং ধোনি নয়, বিরাট কোহলি নয়, রোহিত শর্মা নয়, কিন্তু সেই দাবা খেলায় সর্বার্থ মানিয়ে নিজেকে মানিয়ে নিয়ে সে এশিয়ান গোল্ড জিতেছে এবং কমনওয়েলথ গোল্ড জিতেছে। সর্বার্থ, ক্রিকেট ভালোবাসো? হ্যাঁ, আমি খেলিও বাড়িতে। তুমি ক্রিকেট বাড়িতে খেলো? কিরম খেলো? হ্যাঁ, ভালোই খেলি। তোমার ফেভারিট প্লেয়ার কে? রোহিত শর্মা। রোহিত শর্মা ফেভারিট প্লেয়ার। আর দাবায় যদি বলি, দাবায় কে ফেভারিট প্লেয়ার? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বিশ্বনাথন আনন্দ বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন এবং তিনি এই সর্বার্থর একজন ইন্সপিরেশন বা আইডল। সর্বার্থকে আমি আরেকটি প্রশ্ন করবো। সর্বার্থ, আমি দেখতে পাচ্ছি ফিডে র্যাঙ্কিং তোমার 1753, তাই তো? আমি যদি ভুল না করি 1753। তো ফিডে র্যাঙ্কিং বিষয়টা কি, তুমি যদি একটু বলো। ফিডে র্যাঙ্কিং মানে একটা প্লেয়ার আনরেটেড থেকে যদি কোনো একটা প্লেয়ারকে হারায়, মানে একজনের প্লেয়ারের রেটিং 0 থাকবে, সেখান থেকে সে যদি একটা 1000কেও হারায় বা যত রেটিংকেই হারায়, তার একটা রেটিং পাবে। এটাই হচ্ছে ফিডে রেটিং। হ্যাঁ। অর্থাৎ তোমার হচ্ছে 1753, অর্থাৎ তুমি ধীরে ধীরে এগোচ্ছ। আমরা যেটা বুঝতে পারছি যে ফিডে রেটিং মানে, আপনারা সবাই জানেন যে ফিডে রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ফিডে রেটিং পেয়ে গেছে আমাদের সর্বার্থ। সর্বার্থ কিন্তু সর্ব অর্থে সার্থক। এই কথা আমরা বলছি এই কারণে, কারণ কমনওয়েলথ গেমসে সোনা জেতাটা মুখের কথা নয়। কমনওয়েলথ গেমস তুমি সোনা জিতেছিলে কিভাবে, কার সঙ্গে খেলে? বেস্ট গেম বলতে আমার সাথে সিঙ্গাপুরের ইউ হেন লুকাস জনি বলবো, আর আরেকজন এনইউজি জানিরু বলে, ও শ্রীলঙ্কার। এই যে শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের প্লেয়ারটাকে তুমি হারালে, এশিয়ানে তুমি কি করলে? এশিয়ানে যে গোল্ড পেলে সেটা কাদের হারিয়ে? তাদের অনেক উজবেকিস্তান ছিল, তারপরে ইরান ছিল, তারপরে মঙ্গোলিয়া ছিল, এরা সব ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সর্বার্থর দাঁত কিন্তু পড়ে যাচ্ছে উজবেকিস্তান উচ্চারণ করতে গিয়ে, কিন্তু তা সত্ত্বেও উজবেকিস্তানের খেলোয়াড়কে সে হারিয়েছে, এবং সে ইরানকে হারিয়েছে, এবং সে মঙ্গোলিয়াকে হারিয়েছে। অর্থাৎ এশিয়ান দাবাতে সে একটি নাম হিসেবে ইতিমধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে, এবং সর্বার্থ কিন্তু সর্ব অর্থে সার্থক, আমরা আগেই বলেছি। সর্বার্থ, দাবা খেলার জন্য প্রচন্ড মানসিকতার দরকার হয়। তুমি দাবা খেলাটা শিখলে কি করে, কি করে দাবা খেলায় এলে? আমার বাবা প্রথম থেকেই ছোটবেলায় যখন 3.5 বছর ছিল, আমায় তখন বাবা জানতো, আমি কিছু জানতাম না, তখন থেকে আস্তে আস্তে আমায় মুভস গুলো, পিসেস এর নামগুলো শেখাচ্ছিল। তো আস্তে আস্তে আমি শিখলাম। তারপরে কিছু বছর পরেই আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম। তারপর থেকে, না তার আগেই মানে মানে ভালো ভালো কোচেস পেয়েছিলাম, তারপরে শিখে শিখে আস্তে আস্তে ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম। তারপরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে আমাদের খুদে মাঠের বাচ্চা, সে কিন্তু বললো তার ছোটবেলা যে এখনো কাটেনি, সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু সে বললো ছোটবেলায় বাবার হাত ধরে সে বোর্ডে এসছে। তার বাবা একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট আমরা জানি, এবং তিনি কার্ডিওলজি নিয়ে মানুষের হৃদস্পন্দন অনুভব করেন, এবং মানুষের হৃদস্পন্দন দেখে তিনি দাওয়াই দেন। সুতরাং তুমি তার বাবার পেশা সম্পর্কে ওয়াকিবহাল? হুম। বাবা কি করেন? বাবা কার্ডিওলজিস্ট একজন। তো তোমার এই যে দাবার প্রতি প্রীতিটা, তুমি বললে যে 3.5 বছর বয়সে তোমার দাবার সঙ্গে যোগাযোগ হয়েছিল, পড়াশোনা থেকে হ্যাম্পার করে পুরো বিষয়টা? কারণ তোমাকে তো বিশ্বের সারা জায়গায় ঘুরে বেড়াতে হয়।
হ্যাঁ, একটু হ্যাম্পার করে কিন্তু খুব নয়। একটু হ্যাম্পার করে। তুমি কোন স্কুলের ছাত্র? সাউথ পয়েন্ট সাউথ পয়েন্টে কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে? 2। ক্লাস টুতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সর্বার্থ ক্লাস টুতে পড়ে। ক্লাস টুর কোনো চ্যাম্পিয়নকে ইন্টারভিউ করার অভিজ্ঞতা আমার এই প্রথম। আর সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি সর্বার্থ কিন্তু মাঠের বাদশা, মাঠের গোলাম, মাঠের বাদশা আমাদের এই অনুষ্ঠানের নাম। আমরা বাচ্চাদের খুঁজে বার করছি এবং মাঠের বাচ্চা নয়, বোর্ডের বাচ্চা হচ্ছে সর্বার্থ। সর্বার্থ দিব্যেন্দু বড়ুয়া সম্পর্কে তোমার আইডিয়া আছে? হ্যাঁ, আমি একবার ওনার সাথে মানে কোচিং শিখতে গেছিলাম ওনার সাথে, মানে অনেক পাজল টাজল দিয়েছিল, ওইগুলো সলভ করেছিলাম। হ্যাঁ, আইডিয়া আছে, আমার সাথে কথা বলে অনেক। কথা বলেন। রাইট। তুমি র্যাপিড চেসের নাম শুনেছো? র্যাপিড চেস খেলা হয়। তো র্যাপিড চেস সম্পর্কে তোমার আইডিয়া কি? র্যাপিড চেসে আমার ফেভারিট বলতে 15+10, ওটাই আমার এশিয়ানে অত ভালো হয়নি, কিন্তু মানে আমি অনেকদিন খেলিনি ওই জন্য, কিন্তু নাহলে ঠিক ছিল আমার তুমি কোন একটা জিততে। টুর্নামেন্টে পারফেক্ট 9/9 করেছো? কোন টুর্নামেন্টে যদি আমাদের একটু বলো। পারফেক্ট 9/9? দুটো টুর্নামেন্টে, একটা কমনওয়েলথে আর একটা ন্যাশনাল ন্যাশনাল। কমনওয়েলথে পারফেক্ট 9/9 এবং ন্যাশনালও পারফেক্ট 9/9। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমরা বাদশা হিসেবে বেছে নিয়েছি আমাদের এই খুদে বন্ধুকে। যে ছোট্ট, অতি ছোট, কিন্তু সে বললো তার ছোটবেলা, তার আবার ছোটবেলা এবং তার আবার বড়বেলাও আছে, অত বড়বেলা এখনো হয়নি। আমরা আশা করবো ভবিষ্যতে সে আরো অনেক দূরে যাবে। তোমার দাবাতে ফেভারিট প্লেয়ার কে? বিশ্বনাথ আনন্দ তুমি বলেছো, আর তোমার আর কেউ আছেন? আর ম্যাগনাস কার্লসন। আচ্ছা, তুমি যে এই যে খেলছো, তোমার এই খেলাটা তোমার কিভাবে তোমার প্রিপারেশন নাও? তুমি একটা ম্যাচ খেলার আগে প্রত্যেকের একটা প্রস্তুতি থাকে তো, যেমন বিরাট কোহলি, তুমি যার ফ্যান সেই রোহিত শর্মা, তারাও প্রস্তুতি নেন। তুমি কিভাবে প্রস্তুতি নাও? আমি ওদের কষ্ট করে ম্যাচ খুঁজে বার করি, খুব মুশকিল হয় ম্যাচ খোঁজা, কারণ যেই যেই নাম্বারটা দিয়ে সার্চ করে না যেই জায়গাটায়, ওইখানে প্রায় কেউই কোনো ম্যাচই খেলেনি এখানে, মানে ডিজিটি বলে একটা কথা আছে, ওই বোর্ডে আমার অনেক ম্যাচ আছে কিন্তু অন্যদের অত ম্যাচ নেই। যেরকম লাস্ট রাউন্ডে কি একটা কানাডার ম্যাককালাম এলিটের সাথে ফিডে ওয়ার্ল্ড কাপে পড়েছিল, ওরও কোনো ম্যাচ ছিল না। ফাইনালি গুগল থেকে আমি একটা ম্যাচ খুঁজে পেলাম, তারপরে ওইটার উপর প্রিপারেশন করলাম, ওটাই খেললাম। তার মানে তোমাকে ইন্টারনেট কনসাল্ট প্রচুর করতে হয়, হুম, তাই তো? হুম, হুম। তো কিভাবে তুমি নাহলে পাওয়া যায় না। না, পাওয়া যায় না। তো ইন্টারনেট কনসাল্ট করে তুমি যে এই সমস্ত ম্যাচগুলো বের করো, তোমার তো সময় লাগে প্রচুর, তাই না কি? হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা করো কখন? খেলার জায়গায় গিয়ে তো পড়াশোনা হয় না, শুধু প্রিপারেশনই হয়। বাড়ি ফিরলে তখন করি। তুমি কোন কোন দেশ ঘুরেছো? মালয়েশিয়া, কাজাখস্তান, জর্জিয়া। মালয়েশিয়া, কাজাকিস্তান, জর্জিয়া। কোন দেশটা সব থেকে ভালো লেগেছে? জর্জিয়া। জর্জিয়া। তোমার সঙ্গে বাবা যান না মা যান? দুজনেই যান। যখন যেরকম সময় পান সেরকম ভাবে যান। আপনারা যেরকম আমার নেক্সট টুর্নামেন্টে ইটালি, হয়তো বাবাই শুধু যাবে, আমি জানি। ইটালিতে তোমার নেক্সট টুর্নামেন্ট, তোমার নেক্সট টুর্নামেন্টে কি যদি একটু বলে দাও দর্শকদের। ওয়ার্ল্ড ক্যাডেট। ওয়ার্ল্ড ক্যাডেটে খেলছে আমাদের সর্বার্থ, এবং সর্বার্থ সাধক হবে সে, আমরা সেই কামনা করি। তার সঙ্গে আরেকটি কামনা করব, সেটা হচ্ছে দাবার 64টা খোপ আছে আমরা জানি, তাই তো? 64টা খোপ আছে। এই 64টা খোপ সাদা কালো খোপ। এই সাদা কালো খোপের মধ্যে তুমি কোন ঘুঁটি নিয়ে খেলতে পছন্দ করো? সব good। সব ঘুঁটি, রাজা মন্ত্রী সব। হুম। তো তুমি যখন এই যখন আমরা দেখেছি দাবার বোর্ডের পাশে এসে এক একজন নিবিষ্ট হয়ে দেখেন, সেটা কি দেখেন তারা? তারা কি বোঝার চেষ্টা? পজিশনটা দেখেন, বোঝার চেষ্টা করেন যে এর কেমন পজিশন। মানে ধরো আমি যে লাস্ট রাউন্ডে ম্যাককালামের সাথে কানাডার খেলছিলাম, তখন আমি দেখছিলাম যে পাশের বোর্ডটায় দাঁড়িয়ে দেখছিলাম যে এটা কি খেলা হচ্ছে। যদি একদম মানে একটা স্ট্রং প্লেয়ার লি আডিয়ান বলে ইউএসএ এর, আরেকজন আজাদ খুলজাদে ও আজারবাইজানের খেলা পড়েছিল, টিম ইউএস এর আরামসে জেতার চান্স, কিন্তু পারলো না, কি করে আমি জানি না, কারণ কি একটা ব্লান্ডার দিয়ে দিল তারপরে। কিন্তু যদি আজাদ খুলজাদে আজারবাইজানের লস করতো, তাহলে আমার সেকেন্ড হওয়ার চান্স ছিল। রাইট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সামান্য একটা ভুলের জন্য হতে পারেনি, সে ধরনের আক্ষেপ রয়েছে, কিন্তু সেই আক্ষেপটা পূরণ করবে সে আগামী দিনে। ইটালিতে হয়তো আমরা দেখতে পাবো নতুন ভারতের চ্যাম্পিয়নকে। ফিডের যেটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশন আমরা দেখতে পাবো নতুন চ্যাম্পিয়নকে। সিসিলিয়ান ডিফেন্স, হুম, একটা কথা আছে তো, হুম। সিসিলিয়ান ডিফেন্স তুমি ইউজ করো? আমি আগে খেলতাম, এখনো খেলি। তা সিসিলিয়ান ডিফেন্স কিভাবে ইউজ করো?
e4 c5 knight f3 ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। ও যে কথাটা বলেছে দাবা অল্প বিস্তর আমিও জানি, সুতরাং সিসিলিয়ান ডিফেন্স কথাটা আমাদের কাছে অচেনা নয়, কিন্তু যে কথাটা বললো সে যেভাবে সিসিলিয়ান ডিফেন্সটা ব্যবহার করে বা প্রয়োগ করে সেই প্রায়োগিক দক্ষতা কিন্তু তার রয়েছে। এখন আমি ফ্রেঞ্চটা খেলি। ফ্রেঞ্চে বেশি খেলো, রাইট? কেন, ওয়াই? ফ্রেঞ্চে একটা ক্লোজড পজিশন আছে, ওটা আমার মনে হয় ব্ল্যাকের জন্য একটু বেটার হয়। হোয়াইটের জন্য কি বেটার? d4 রাইট, অ্যাবসলিউটলি রাইট। ও যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা কিন্তু মস্তিষ্ক সঞ্জাত, এবং মস্তিষ্ক সঞ্জাত কথা বলেই সে এই বিষয়গুলি করছে। আসলে খেলা যেটা হয়, মাঠের বাদশা যারা হয় তারা কিন্তু মস্তিষ্ক দিয়ে খেলাটিকে প্রয়োগ করে, এবং এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের সর্বার্থ মানেই কিন্তু সেই কাজটি করছে। সর্বার্থ, তোমার নামের অর্থটা কি তুমি জানো? হ্যাঁ, সবাই সবাই, সবাই মিলে তুমি খেলো। তা তুমি যখন খেলো, তোমার বন্ধু বান্ধব যারা খেলে, তোমার পার্টনার কে, তোমার সেকেন্ড কে? তোমার সেকেন্ড একজন তো সেকেন্ড হিসেবে তো সেকেন্ডটা কে হয়? কোন সেকেন্ড? মানে তোমার তোমার বোর্ডে তোমার সেকেন্ড কে হয়, অর্থাৎ তোমার সঙ্গে কে থাকেন? আরবিটার্স আছে। আরবিটার্স আছে। আরবিটার্স কারা হয় তোমার? আরবিটার্স অনেক অন্য রকম দেশের হয়, যেরকম শ্রীলঙ্কা আছে, তারপর জর্জিয়ারও তো অনেক আরবিটার্স আছে। জর্জিয়া অর্থাৎ সর্বার্থ বললো যে তার আরবিটার্স রয়েছে। সেকেন্ডস বলতে যেটা বোঝায় সেটা এখনো পর্যন্ত নেই, কিন্তু ভবিষ্যতে হয়তো সেকেন্ডস থাকবে। সর্বার্থর জীবনে আমরা আশা করব যে সব দিক থেকে আলো পড়বে, এবং সেই আলোর মধ্যে একটা হচ্ছে দাবা খেলা কিন্তু অত্যন্ত মস্তিষ্কের খেলা। ব্রেন কষ্ট হয় কখনো? কষ্ট হয় না। তো তুমি দাবা এই মুহূর্তে একটা যদি চৌখুপি বোর্ড আনা হয়, সেই বোর্ডে তুমি চাল দিতে পারবে ঠিক মতো? আমার সঙ্গে খেলবে তুমি একটা টুর্নামেন্টে? আমাকে হারিয়ে দেবে তুমি, তাই তো? কি মনে হয় হারিয়ে দিতে পারবে? জানি না, আমার তো দেখোই, আনপ্রেডিক্টেবল, অর্থাৎ আনপ্রেডিক্টেবল এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবার ক্ষেত্রে। কারণ দাবাতে প্রতিদ্বন্দ্বীকে সবসময় মনে হয় আনপ্রেডিক্টেবল, এবং প্রতিদ্বন্দ্বীকে আনপ্রেডিক্টেবল মনে করেই দাবার চালগুলো দেওয়া হয়। এই যে চাল তুমি দাও, ভাবনার জন্য কতটুকু সময় পাও? অনেক সময় 1 hour 30 minutes ইচ থাকে সবার। অর্থাৎ তুমি সেই সময় ভাবনা চিন্তাগুলো করো। তো আমার তো অনেক সময় কত লো টাইম 2 মিনিটের কাছে চলে আসে। তারপরে কি ঐশিক মন্ডল আমার ফ্রেন্ডের সাথে আমার খেলা পড়েছিল পাটনায়, মানে বিহারে। এখানে আমি খেলছিলাম, 2 মিনিট হয়ে গেছিল, এত ভেবেছি সব নিয়ে। তখন আমি 2 মিনিটের পরে, মানে তারপরে আস্তে আস্তে গেমটা ড্র হয়ে গেছে। জানি না কি করে, কারণ অনেক লো টাইম ছিল তো। অ্যাকচুয়ালি 30 সেকেন্ডস ইনক্রিমেন্ট, ওই জন্য মানে বেঁচে যায়, কারণ নালে টাইম আউট হয়ে যাবে। 0-0-0 দেখালে টাইম আউট, আর টাইম আউট হয়ে গেলেই তো গেল পয়েন্ট, তাই তো? সুতরাং তোমাকে যাই পজিশন হোক, যাই পজিশনে হোক, তোমার টাইম আউট হলে পয়েন্ট, মেটিন 1 হলেও টাইম আউট হয়ে গেল। টাইম আউট হয়ে গেলে সর্বনাশ। মেটিন 1 মানে ধরো বললাম যে আমার সব পিস আছে কিন্তু ওর একটা কিং আছে, তখন এক চালে মেট করতে যাব, ইচ্ছা করেই ধরো এমনি ভাবছে, তখন তখন কিন্তু টাইম আউট হয়ে গেলে ড্র হয়ে যাবে, কারণ তখন সাদাও মেট করতে পারবে না, ওই জন্য ড্র গেম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা সর্বার্থ চোখ দুটো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তার চোখে গভীর অনুসন্ধিৎসা আছে। আর দাবা খেলায় বলা হয় কোয়েস্ট যদি না থাকে, অর্থাৎ যদি অনুসন্ধিৎসা না থাকে, তাহলে দাবায় কিন্তু সাফল্য পাওয়া যায় না। সর্বার্থ আমাদের সেই সাফল্য পেয়েছে। আমরা আজকে মাঠের বাচ্চা অনুষ্ঠানে খুদে বাচ্চাকে এনেছি। আমাদের প্রারম্ভিক অনুষ্ঠানে খুদে বাচ্চা দিয়ে আমরা শুরু করছি, এবং খুদে বাচ্চা কিন্তু তাক লাগিয়ে দিয়েছে দাবার বোর্ডে। দাবার বোর্ডে তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি, অর্থাৎ ভবিষ্যতে কোন কোন জায়গায় তুমি চ্যাম্পিয়নশিপে খেলতে চাও? এখন তো ইটালিতেই আমার নেক্সট টুর্নামেন্ট হয়তো ইটালি হবে, আমি জানি না, থাইল্যান্ডও হতে পারে। থাইল্যান্ডে একটা আছে এশিয়ান স্কুল বলে, আর আরেকটা কমনওয়েলথও আছে, ওটা শ্রীলঙ্কা। অর্থাৎ বলা হয়ে থাকে দাবায় যত বেশি টুর্নামেন্ট খেলা যায় তত বেশি পথ প্রশস্ত হয়, তত বেশি পয়েন্ট অর্জন করা যায়, রেটিং বেশি হয়, এবং ইলো রেটিংও বাড়বে দাঁড়িয়ে সেক্ষেত্রে। এবং ইলো রেটিং ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জীবনে ইলো রেটিংটা নিয়ে থাকতে হয়। ইলো রেটিংটা অত্যন্ত, নাহলে গ্র্যান্ড মাস্টার কিছুই হয় না। তুমি গ্র্যান্ড মাস্টার হবে তো? অর্থাৎ সর্বার্থ কিন্তু গ্র্যান্ড মাস্টার হবে, আর গ্র্যান্ড মাস্টার হওয়ার পর কি হবে? তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো অ্যানাতোলি কার্পভ আর গ্যারি কাসপারভ, দুজনের নাম তুমি শুনেছো? তো অ্যানাতোলি কার্পভ আর গ্যারি কাসপারভের মধ্যে কাকে তোমার ভালো লাগে? গ্যারি কাসপারভ।
কেন গ্যারি কাসপারভ? অ্যাটাকিং প্লেয়ার। অ্যাটাকিং প্লেয়ার। অ্যানাতোলি কার্পভ একটু রক্ষণশীল এবং গ্যারি কাসপারভ আক্রমণাত্মক। এবং আমরা দেখেছি যে অ্যানাতোলি কার্পভ এবং গ্যারি কাসপারভ যখন খেলতেন সেই সময় গোটা বিশ্ব আবিষ্ট হয়ে থাকতো, যেমন থাকতো ববি ফিশারের আমলে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ববি ফিশারকে তুমি জানবে না, কারণ তোমার জন্মের বহু আগে একজন দাবাড়ু ছিলেন ববি ফিশার, এবং তিনি, নাম শুনেছো তুমি ববি ফিশারের? খেলাও দেখেছি। কি করে খেলা দেখলে ববি ফিশারের? টেলিভিশনে খেলা দেখেছো, রাইট। অর্থাৎ ববি ফিশারের খেলাও দেখেছে আমাদের সর্বার্থ। সর্বার্থ কিন্তু সর্ব অর্থে সার্থক, তার কারণ ববি ফিশার দেখেছে গ্যারি কাসপারভ। খেলতালেরও। তাই? হুম। ভেরি গুড। তা তুমি তো দেখছি দাবার একদম মানে সবই গুলে খেয়েছো। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দাবা খেলায় যারা পারদর্শী হয় তারা কিন্তু মস্তিষ্ক এবং একই সঙ্গে শরীরটাকেও সংযত করে। তো তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি তো আমার মতোই রোগা বোগা, তাই তো? আমি খুব মোটা নই, তাই তো? তা তুমি, তোমার কি মনে হয় যে এই 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 চাল দিয়ে তুমি মাত করে দিচ্ছ বিশ্বকে? হুম। ভবিষ্যতে দেবে তো? হুম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সর্বার্থ ভবিষ্যৎ বিশ্বকে মাত করবে। আমরা চাই সর্বার্থ আরো বেশি মাত করুক এবং সর্বার্থ সত্যিকারের বোর্ডের বাচ্চা হয়ে উঠুক। আমাদের সঙ্গে আজকে থাকার জন্য সর্বার্থকে ধন্যবাদ। সর্বার্থকে ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দেবো তার বাবাকে। তার বাবাই তাকে নিয়ে এসছেন। সর্বার্থ এখনো পর্যন্ত তার বাবার সঙ্গে চলাফেরা করেন, তার কারণ দাবার বোর্ডে যতই ঘুঁটি চালাচালি করুন সর্বার্থ কিন্তু একজন প্রায় শিশু। সেই শিশুকে লালন করছেন তার বাবা মা। আমরা আশা করব ভবিষ্যতে সর্বার্থ সর্ব অর্থে ভারতকে গৌরবোজ্জ্বল করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।